নবী আলাইহিস সালামের জামানায় এমন একটা ঘটনা ঘটছে। এক মহিলা নবী আলাইহিস সালামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করছি, আমাকে শাস্তি দাও। তো নবী আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিয়েছে। তো নবী আলাইহিস সালামের সামনে ওই পাশে আবার ঘুরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করছি, আমাকে শাস্তি দেন। নবী আলাইহিস সালাম মুখ ঘুরে নিয়েছে। আবার এদিক দিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করছি, আমাকে শাস্তি দেন। তো নবী আলাইহিস সালাম বলতেছে যে প্রমাণ কি, তুমি যে ব্যভিচার করছো? ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার যে করছি এর ফল তো আমার পেটের মধ্যে, আমার পেটে এখন বাচ্চা, ব্যভিচারের জিনার সন্তান আমার পেটের মধ্যে। তো নবী আলাইহিস সালাম বলেন যে ঠিক আছে, সন্তান প্রসব করো, এরপরে আসো, এরপরে শাস্তি হবে। কারণ এখন তো তুমি অপরাধী, তোমার সন্তান তো অপরাধ করে না। তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান তো নিষ্পাপ সন্তান, তোমার কারণে এই সন্তান নিষ্পাপ সন্তান হত্যা হবে না, এটা না। তোমার যখন ডেলিভারি হবে, বাচ্চা দুনিয়াতে আসবে, প্রসব করবে, এরপরে তুমি আসো। এই মহিলা তো আল্লাহর কাছে কাঁদতেছে, আর সময় গুনতেছে কখন বাচ্চা দুনিয়াতে আসবে। বাচ্চা দুনিয়াতে আসলো, বাচ্চাকে কোলে নিয়ে নবী আলাইহিস সালামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা, আমাকে এখন শাস্তি দেন। তো নবী আলাইহিস সালাম তখন বললেন যে এই বাচ্চা তোমার উপরে হক হলে ওই বাচ্চাকে 2 বছর পর্যন্ত তুমি দুধ পান করাই। এখন যদি তোমাকে হত্যা করি, তাহলে বাচ্চার উপরে কি হবে? জুলুম হবে। বাচ্চাকে দুধ পান করাবে কে? 2 বছর পর্যন্ত। তুমি 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাও, এরপরে তুমি আমার কাছে আইসো, এরপরে শাস্তির ব্যবস্থা হবে। 2টা বছর পার হয়ে গেল, এই শিশুকে দুধ পান করাইছে, 1 দিন 2 দিন করে 2টা বছর শেষ। বাচ্চা তখন বুকের দুধ ছাড়া অন্য খাবারগুলো খায়। ওই অবস্থায় অন্য খাবার সাথে নিয়ে ওই মহিলা সাহাবিয়া নবী আলাইহিস সালামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান 2 বছর পার হয়ে গেছে, আমি আমার সন্তানকে 2 বছর দুধ পান করাইছি, এই দেখেন দুধ ছাড়া, বুকের দুধ ছাড়া অন্য খাবার সে খাইতে পারে, আপনি এখন আমাকে শাস্তি দেন। মানে আল্লাহ পাকের ভয় ঢুকলে যা হয়, তার চিন্তা হলো যে যা আমার তো হয়ে গেছে, দুনিয়াতে যদি আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়ে দেয়, নবীর হাতে যদি আমি শাস্তি নিয়ে নেই, তাহলে পরকালে হয়তো আমাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। পরকালে আল্লাহ পাকের সামনে আমার দাঁড়াইতে হবে না, আল্লাহ পাকের কাঠগড়ায় আমার দাঁড়াইতে হবে না, মানুষের সামনে আমার লজ্জিত হবে না, যা হবার দুনিয়ার মধ্যে হয়ে যাক। এরকম ভাবে এতটা 3টা বছর, একটা হলো সন্তান যখন পেটে আসছে 1 বছর, সন্তানকে দুধ পান করাইছে 2 বছর, তাহলে কয় বছর হলো? এই 3টা বছর। এই 3টা বছর যখন একটা লোক, একটা পুরুষ বা মহিলা, কোনো মানুষ তার নিজের গুনার জন্য যদি অনুতপ্ত হয়, তাহলে 3 বছর আগেই তো তওবা হয়ে গেছে। কি বলেন? 3 বছর আগে তওবা হয়ে গেছে না? তওবা তো অনুতপ্ত হওয়ার নাম, যে আমি অনুতপ্ত হইলাম, লজ্জিত হইলাম, জিন্দগিতে আর কোনোদিন করবো না, এই গুনাহের এরাদা করলাম, তাৎক্ষণিক গুনাহটা বাদ দিলাম। তাহলে এই মহিলা তাৎক্ষণিক গুনাহগুলো বাদ দিছে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসছে, বিধায় নবীর কাছে আসছেন, আর কোনোদিন তো করবেই না, বাকি যেটা করছে শাস্তি দেওয়ার জন্য আসছে, আর অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে। কয় বছর? 3 বছর। 3 বছর পরে নবী আলাইহিস সালামের কাছে যখন আসছেন, তখন নবী আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, তোমাকে এখন শাস্তি দেওয়া যেতে পারে। শাস্তি কি? রজম মায়েরা হত্যা করতে হবে। এই মহিলাকে নিয়ে যাওয়া হলো একটা এলাকার মধ্যে, গর্ত খনন করা হলো, বুক পর্যন্ত, মাজা পর্যন্ত অথবা বুক পর্যন্ত গাড়া হলো, সম্ভবত বুক পর্যন্ত গাড়া হলো। দূর থেকে সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করলো। পাথর নিক্ষেপ করতে করতে একবার এই মাথায় অথবা কোথাও লাগার কারণে ফিনকি দিয়ে রক্ত কিছু বের হয়ে সম্ভবত গালেবান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত, অথবা অন্য কোনো সাহাবী, তার গায়ের মধ্যে এসে ওই নারীর রক্ত এসে লাগছে, শরীরের মধ্যে লাগছে। লাগার সাথে সাথে বলছে, আহা, এই বেবিচারী মহিলার রক্ত আমার এসে লাগলো, আহা কি বাপ, মানে বিষয়টা এরকম, আহা
একটা বেবিচারী মহিলার রক্ত আমার কাছে এসে লাগলো, এই শব্দটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী আলাইহিস সালামের কানের মধ্যে যখন এই আওয়াজটা আসছে, নবী আলাইহিস সালাম তখন বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, তোমরা যে বলতেছো এই মহিলার রক্ত, বেবিচারিণীর রক্ত তোমার গায়ে লাগছে, তুমি লজ্জিত হচ্ছ, তোমার কাছে কেমন কেমন যেন লাগতেছে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই মহিলা এমন তওবা করছে, আল্লাহ পাক তাকে এমন ভাবে তার তওবাকে কবুল করছে, এই তওবাকে যদি পুরা মদিনায় ভাগ করে প্রত্যেকটা মানুষকে দেয়া হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রত্যেকটা মানুষের গুনাহগুলো মাফ করে দিতে। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? এই মহিলার তওবা কঠিন তওবা হয়েছে, হবেই তো, কারণ 3 বছর হয়েছে তো, খেয়াল করছেন না? পেটের মধ্যে বাচ্চা 1 বছর, দুধ পান করেছে কয় বছর? 2 বছর। 3 বছর ধরে সে এই শাস্তি নেওয়ার জন্য চেষ্টা করতেছে, নবীর কাছে বারবার আসতেছে। এটা কি খামখেয়ালি নাকি? সে তো তওবাতুন নাসুহা কইরেই নবীর কাছে গেছে, জানি আর করবো না, ভুল হয়ে গেছে, এখন আমার কি করণীয়, আমি এখন কি করতে পারি? এ রাসূলুল্লাহ আমাকে কেন শাস্তি দেন? পরকালে আমি কোনো শাস্তি পাইতে চাই না, শরীয়তের শাস্তি আমাকে এখনই দেয়া যায়। যদি আমার উপরে ফয়সালা হয়ে যায়, এই শাস্তির কারণে আমার আল্লাহ পাক যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি তো পরকালে মাফ পেয়ে গেলাম, পরকালে মাফ পেয়ে গেলাম। এই যে আল্লাহর ভয়, এটা কি? এটা দিলের মধ্যে কি কার ভয় আসছে? আল্লাহ পাকের ভয় আসছে, খাশিয়াতুল্লাহ। আল্লাহ পাকের ভয় যখন অন্তরের মধ্যে আসবে, তখন আপনার কোনো গুনার কাজ করতে মন চাবে না, গুনার কাজ করতে মন চাবে না। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে মন চাবে, অস্থির অস্থির লাগবে, কেমন কেমন যেন লাগবে, ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত তওবা না হবে, ততক্ষণ পর্যন্ত কি ভালো লাগবে না। তওবা হয়ে গেলে তারপর কেমন যেন খুদ 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 করে। তওবা করতেই থাকতে হয়, তওবা করতেই থাকতে হয়। কখন যে আল্লাহ রাব্বুল আলামিন